গাইজ, ঋদ্ধি সিদ্ধি লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আরেকটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি। তো আজকে কি বানাবো জানো? আজকে বানাবো পটল বাটা। তো তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে বলবে কিন্তু। আর যদি না খাও তাহলে আমার রেসিপিটা দেখে বানিয়ে নেবে, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবে। তো দেখতে থাকো আমার কি কি লাগছে পটল বাটার জন্য। পটল বাটা বানানোর জন্য প্রথমেই আমার লাগছে পটল। তো পটলগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে লাগছে ফোড়নের জন্য হয়েছে শুকনো লঙ্কা, কালো জিরে আর পেঁয়াজ। আর এখানে রসুন আর কাঁচা লঙ্কা পটলের সঙ্গে একবারে পেস্ট করে নেব। তো তোমরা দেখতে থাকো। তো কড়াই বসিয়ে দিয়েছি আর পটলটাও পেস্ট করে নিয়েছি রসুন আর লঙ্কা দিয়ে। তো এখন দিয়ে দিচ্ছি তেল। বাটাতে একটু বেশি তেলই লাগে, তাই একটু বেশি তেল দিচ্ছি। বাটাটা তো অনেকটা টানাতে হয়, তার জন্য। তেলটা গরম হোক। তো তেল গরম হয়ে গেছে। তো আগে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু নেড়ে নিই। তো এখন দিয়ে দিচ্ছি কালো জিরে আর পেঁয়াজটা। এগুলো ভাজা হলে তারপরে দেব পটল বাটাটা। তো পেঁয়াজটা বাটা হতে হতে এখানে আমি পটলটার মধ্যে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু নুন দিয়ে দিলাম। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে দিচ্ছি। তো এটাকে ভালো করে কষিয়ে নিই। বাটাটা পুরো শুকনো শুকনো হবে। তো তোমরা অপেক্ষা করো 5 মিনিট। ফ্রেন্ড, 5 মিনিট হয়ে গেছে। তো এটা অলমোস্ট টেনে এসছে, কিন্তু আরও টানবে, পুরো শুকনো হবে। তো আরও 5 মিনিট অপেক্ষা করো। তো ফ্রেন্ড দেখো, 5 মিনিট পরে আবার আসলাম। তো আমার বাটাটা হয়ে গেছে। তো এখন আমি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। তো আমার পটলের বাটা রেডি। এই দেখো, আমি বাটিতে তুলে নিয়েছি। তো যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে। আর যারা আমার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ব্লগে।